ওম শান্তি। আজকের আলোচনার জন্য আমাদের হতে যে আধ্যাত্মিক টেক্সটটি রয়েছে, যা মুরলি নামে পরিচিত, তার শুরুতে একটা লাইন আছে যা আমাকে মানে একটু থামিয়ে দিয়েছে। লাইনটা হলো, মিষ্টি বাচ্চারা প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে থাকো। এটা ব্রহ্মার মতো নাকি শিব বাবার? এতে মুষড়ে পড়ো না। এটা শুধু একটা নির্দেশ নয়, এর মধ্যে একটা গভীর দ্বিধার ইঙ্গিত রয়েছে। একদম ঠিক। আর এইটাই আজকের আলোচনার মূল সুরটা বেঁধে দেয়। আমাদের আজকের উদ্দেশ্য হল এই মুরলির কিছু মৌলিক ধারণার গভীরে যাওয়া, যেগুলো বাইরে থেকে সহজ মনে হলেও ভেতরে অনেক স্তর রয়েছে। যেমন, কে কথা বলছেন, এই জ্ঞান কেন একটা নির্দিষ্ট সময়ই সামনে আসে, সময়ের চক্রের ধারণাটা আমাদের ইতিহাসবোধকে কিভাবে চ্যালেঞ্জ করে, আর সবশেষে এই শ্রীমত বা ঐশ্বরিক নির্দেশ অনুসরণ করার মানেটা আসলে কি। চমৎকার। হ্যাঁ, তাহলে চলুন এই বিষয়গুলোর আবরণ সরানো যাক। প্রথম যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই মাথায় আসে সেটা হলো বক্তাকে। মুরলির শুরুতেই বলা হচ্ছে, বুদ্ধিমান বাচ্চারা সহজেই ধরে ফেলে যে এই কথাগুলো ব্রহ্মার মুখ থেকে বেরোলেও এগুলো আসলে শিব বাবার। এই বাপদাদার ধারণাটা বেশ রহস্যময়। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাপদাদার শব্দটা আসলে দুটো সত্তার সম্মিলিত রূপকে বোঝায়। শিব, যিনি পরমাত্মা বা আত্মাদের পিতা, এবং ব্রহ্মা, যিনি প্রজাপিতা বা মানবজাতির আদি পিতা। ধারণাটি হল শিব বাবা ব্রহ্মার শরীরের মাধ্যমে কথা বলছেন, কিন্তু এটা সাধারণ মিডিয়ামশিপ বা কারো উপর ভর করার মতো ব্যাপার নয়। মুরলিতে এটিকে একটি পূর্ণাঙ্গ, উদ্দেশ্যমূলক মিলমিশ হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, বিষয়টা তাহলে আমার ভাবনার চেয়েও জটিল। আমি প্রথমে এটাকে একটা রেডিওর মতো ভাবছিলাম, যেখানে শিববাবা হলেন ঘোষক আর ব্রহ্মা হলেন মিডিয়াম বা যন্ত্র। কিন্তু আপনি বলছেন এটা তার চেয়েও বেশি কিছু। এই অ্যানালজিটা কি তাহলে পুরোপুরি ঠিক নয়? অ্যানালজিটা বুঝতে সাহায্য করে, কিন্তু পুরো ছবিটা দেয় না। রেডিওর নিজের কোনো সত্তা বা ইচ্ছা নেই, ওটা একটা জড় বস্তু। কিন্তু ব্রহ্মা একজন আত্মা, তার নিজের ব্যক্তিত্ব, সংস্কার সবকিছুই আছে। বাপদাদার অবস্থায় যেটা হয় সেটা হলো একটা সাময়িক সংযুক্তি। শিব বাবার জ্ঞান আর শক্তি ব্রহ্মার অভিজ্ঞতার শরীরের মাধ্যমে প্রকাশ পায়। তাই মুরলিতে বলা হয়, দ্বিধাগ্রস্ত হয়েও না, কারণ এই সম্মিলিত সত্তার মাধ্যমে যে নির্দেশ বা শ্রীমত আসছে তার দায়িত্ব স্বয়ং শিব বাবা নিচ্ছেন। এখানে একটা প্রশ্ন জাগে, যদি ব্রহ্মার শরীরের মাধ্যমে কথা বলা হয়, তাহলে কি ব্রহ্মার নিজের কোনো ভূমিকা বা স্বাধীন ইচ্ছা সেখানে কাজ করে, নাকি তিনি শুধু একজন নিষ্ক্রিয় মাধ্যম? মুরলিতে বলা হয়েছে, এমনকি যদি ব্রহ্মার দ্বারা কিছু ভুলও হয়ে যায়, যারা শ্রীমতে চলছে, বাবা তাদের জন্য দায়িত্ব নেন। এই লাইনটা তো ব্রহ্মার সম্ভাব্য ভুলের দিকে ইঙ্গিত করছে। এটা একটা অসাধারণ প্রশ্ন, আর এটাই এই ধারণার গভীরতা। টেক্সট অনুযায়ী ব্রহ্মা নিষ্ক্রিয় নন, তিনি প্রথম এবং সবচেয়ে একনিষ্ঠ ছাত্র। তিনি নিজেও সেই জ্ঞান শুনছেন এবং ধারণ করছেন। তার পুরুষার্থ বা প্রচেষ্টা চলছে, তাই ভুলের সম্ভাবনাকে স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু মূল বার্তাটি হল বিশ্বাস বা নিশ্চয়ের ওপর। অনুসারীদের বলা হচ্ছে, তোমরা মাধ্যমকে নয়, উৎসকে দেখো। তোমার বিশ্বাস যদি উৎসের ওপর অর্থাৎ শিব বাবার ওপর অটল থাকে, তাহলে মাধ্যমের মানবিক সীমাবদ্ধতা তোমার যাত্রাপথে বাধা হবে না। বাবা সেই দায়িত্ব নেবেন। এটা আসলে বিশ্বাস এবং সমর্পণের একটা গভীর পরীক্ষা। বাহ, এটা বিষয়টাকে একটা নতুন স্তরে নিয়ে গেল। তার মানে এটা শুধু কে বলছে তা জানা নয়, বরং কার ওপর বিশ্বাস রাখছি সেই নিশ্চয়তাটা জরুরি। আচ্ছা, এবার দ্বিতীয় ফ্যাসিনেটিং পয়েন্টটায় আসি। এই জ্ঞানটা নাকি সৃষ্টির আদিতেও থাকে না, আবার অন্তেও থাকে না। এটা শুধু এক বিশেষ সময়ে সঙ্গম যুগে বাবা এসে প্রদান করেন। জ্ঞানের মতো একটা শাশ্বত জিনিস কেন সময়ের ফ্রেমে বাঁধা? এই ধারণাটা প্রচলিত আধ্যাত্মিক ধারণার থেকে বেশ আলাদা। সাধারণত আমরা ভাবি জ্ঞান সবসময়ই থাকে, কিন্তু এই দর্শন অনুযায়ী জ্ঞান হল একটা প্রয়োজন ভিত্তিক টুল বা সরঞ্জাম। সময়ের চক্রে যখন অর্ধকল্প অর্থাৎ সত্যযুগ আর ত্রেতাযুগ চলে, তখন আত্মারা সম্পূর্ণ পবিত্র, সুখী আর দৈবী গুণে ভরপুর থাকে। তারা তাদের স্বর্গীয় রাজ্যের ফল বা প্রালব্ধ ভোগ করে। তখন তাদের কোনো দুঃখ বা অপূর্ণতা নেই, তাই উত্তরণের জন্য জ্ঞানেরও প্রয়োজন নেই।
এটা তো বেশ অদ্ভুত লাগছে শুনতে। মানে একটা আদর্শ সমাজ জ্ঞানের চর্চা করবে না? আমরা তো ভাবি জ্ঞানই হলো সভ্যতার সর্বোচ্চ শিখর। তাহলে কি বলা হচ্ছে যে দেবতারাও নিজেদের ইতিহাস ভুলে যান? মুরলীতে বলা হয়েছে দেবতারাও জানেন না তারা কিভাবে দেবতা হয়েছিলেন। এটা তো এক ধরনের সম্মিলিত স্মৃতিভ্রংশের মতো শোনায়। একটা নিখুঁত পৃথিবীতে এটা কি একটা বিপজ্জনক ব্যাপার নয়? স্মৃতিভ্রংশ শব্দটা হয়তো একটু কঠিন, এটাকে বরং বলা যেতে পারে প্রয়োজন ফুরিয়ে যাওয়া। যেমন ধরুন, আপনি একটা ম্যাপ ব্যবহার করে একটা গুপ্তধন খুঁজে বের করলেন। গুপ্তধন পাওয়ার পর কি আপনি সারাদিন সেই ম্যাপটা নিয়ে বসে থাকবেন? না, তা তো থাকব না। ঠিক, ম্যাপটার কাজ শেষ। জ্ঞান হল সেই ম্যাপ, যা সদ্গতি বা উত্তরণের পথ দেখায়। একবার যখন আত্মারা তাদের ফল বা স্বর্গীয় স্থিতি পেয়ে যায়, তখন সেই পথ খোঁজার জ্ঞানটার আর প্রয়োজন থাকে না। তারা তখন সেই স্থিতিটা যাপন করে। যদি জ্ঞান তখনও থাকত, মূল্যে যুক্তি দেয়, তাহলে বৌদ্ধ বা ইসলাম ধর্মের মতো সেটারও একটা পরম্পরা বা শাস্ত্রীয় ধারা চালু থাকত। কিন্তু দেবতাদের কোনো শাস্ত্র নেই, কারণ তারা জ্ঞানের ফল ভোগ করছে, জ্ঞান নয়। চমৎকার উদাহরণ। তার মানে জ্ঞানটা হওয়ার জন্য, থাকার জন্য নয়। ঠিক আছে, এই পয়েন্টটা আমার কাছে পরিষ্কার হলো। এবার যে বিষয়টা আসব সেটা আমার মতে এই টেক্সটের সবচেয়ে বৈপ্লবিক এবং বিতর্কিত ধারণা। সেটা হলো সময়। যেখানে আধুনিক বিজ্ঞান বিলিয়ন বিলিয়ন বছরের কথা বলে, বিভিন্ন শাস্ত্রে লক্ষ লক্ষ বছরের কথা আছে, সেখানে এই মুরলী বলছে পুরো বিশ্বনাটকের চক্রটা মাত্র ৫,০০০ বছরের। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা প্রায় সবারই প্রথম প্রতিক্রিয়া হয়। এই ৫,০০০ বছরের ধারণাটা আমাদের প্রচলিত ইতিহাস আর ভূতত্ত্বের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। মুরলীতে এই ৫,০০০ বছরকে খুব সহজভাবে ভাগ করা হয়েছে। সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগ, প্রত্যেকটা ১২৫০ বছরের। আর এর সাথে একটা খুব ছোট ১০০ বছরের মতো সঙ্গম যুগ। এই মডেলটার উদ্দেশ্য কিন্তু কসমোলজিক্যাল বা বৈজ্ঞানিক সময় গণনা করা নয়। তাহলে এর উদ্দেশ্যটা কি? যদি এটা আক্ষরিক অর্থে সময় গণনা না হয়, তাহলে এই ৫,০০০ বছরের মডেলটার মনস্তাত্ত্বিক বা দার্শনিক তাৎপর্য কি? ইতিহাসকে বিলিয়ন বছরের এক বিশাল ক্যানভাসে না দেখে মাত্র ৫,০০০ বছরের এক পুনরাবৃত্তিমূলক নাটকের মতো দেখলে আমাদের দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন আসে? আছে, এটা তো কালকের ব্যাপার। বিলিয়ন বছর আমাদের কল্পনার বাইরে, কিন্তু ৫,০০০ বছর মানে মাত্র গতকালের ঘটনা। এটা ভারতবাসীকে মনে করায় তোমরা গতকালে স্বর্গের মালিক ছিলে। এটা একটা অনুভূতি দেয় যে হারানো গৌরব পুনরুদ্ধার করা সম্ভব, কারণ সেটা খুব বেশি দিন আগের কথা নয়। দ্বিতীয়ত, এটা প্রগতি বা লিনিয়ার প্রোগ্রেসের ধারণাকে ভেঙে দেয়। আধুনিক সভ্যতা মনে করে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। এই মডেলটা বলছে না, আমরা একটা চক্রে ঘুরছি, ওঠা এবং নামা দুটোই যার অংশ। এটা বর্তমান পৃথিবীর সমস্যাগুলোকে ব্যাখ্যা করে পতনের স্বাভাবিক পর্যায় হিসেবে, যা হতাশার পরিবর্তে একটা নতুন চক্রের শুরুর আশা জাগায়। আর এই পতনের ছবিটা মুরলীতে বেশ কঠোরভাবে আঁকা হয়েছে। বাবা ভারতবাসীকে সরাসরি প্রশ্ন করছেন, তোমাদের এত ধন দিয়েছিলাম, কোথায় হারিয়ে ফেললে? যারা একসময় হীরের মতো মূল্যবান ছিল, তারা আজ কড়ির মতো কাঙাল কিভাবে হলো? এই রূপকটা বেশ শক্তিশালী। অত্যন্ত শক্তিশালী। এটা আত্মার গুণগত মানের পতনকে বোঝায়। সত্যযুগে আত্মারা ১৬ কলায় সম্পূর্ণ, অর্থাৎ শতপ্রধান। তারপর ত্রেতাতে ১৪ কলা, দাপরে ৮ কলা, আর কলিযুগের শেষে প্রায় ক্লাহীন বা তমপ্রধান হয়ে যায়। এটা অনেকটা একটা ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার মতো। যে ভারত একসময় বিশ্বের আধ্যাত্মিক এবং বৈশ্বীয় শিরোমণি ছিল, সেই ভারতই আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। মুরলী বলছে এই পতনটা বাইরে থেকে আসেনি, এটা আত্মার ভেতরের শক্তি কমার ফল। বেশ, তাহলে আমরা সমস্যার চিত্রটা পেলাম, একটা সম্মিলিত আধ্যাত্মিক পতন যা একটা চক্রের অংশ। এটা স্বাভাবিকভাবেই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে আসে। এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি? এটা কি একমুখী রাস্তা, নাকি মুরলী ওপরে ওঠার কোনো পথ দেখায়? আর এখানেই শ্রীমত শব্দটা বারবার ফিরে আসে। ঠিক, যদি পতনটা হয় মনমত বা মানুষের নিজের বুদ্ধি আর পরমত বা অন্যের বুদ্ধিতে চলার ফল, তাহলে উত্তরণের পথ হল শ্রীমত, অর্থাৎ শ্রেষ্ঠ বা ঐশ্বরিক মত অনুসরণ করা। কিন্তু এখানেও একটা গভীর শর্ত আছে। মুরলীতে বলা হয়েছে, তোমরা যদি সুনিশ্চিত না হতে পারো,
তবে আমিও রেসপন্সিবল হব না। এটা কোনো সাধারণ উপদেশ নয়, এটা একটা চুক্তি বা প্যাক্টের মতো। এখানে বিশ্বাসকে একটা সক্রিয় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তোমার 100% নিশ্চয়তা ঈশ্বরের 100% দায়িত্বকে সক্রিয় করে। তার মানে বিশ্বাস এখানে শুধু একটা মানসিক অবস্থা নয়, এটা একটা কার্যকরী শক্তি যা ঐশ্বরিক সাহায্যকে আকর্ষণ করে। এটা একটা বড় দাবি। আচ্ছা, এই শ্রীমত অনুসরণ করার ক্ষেত্রে মুরলীতে কুমারীদের বা অবিবাহিতা মেয়েদের একটা বিশেষ ভূমিকার কথা বলা হয়েছে। সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে যেখানে নারীদের ভূমিকা সীমিত ছিল, সেখানে তাদের আধ্যাত্মিক নেতৃত্বে জায়গায় তুলে আনাটা তো বেশ বিপ্লবী একটা পদক্ষেপ। এর পেছনে কি শুধু প্রায়োগিক কারণ ছিল, নাকি এর কোনো গভীর সামাজিক তাৎপর্য আছে? দুটোই আছে। প্রায়োগিক দিকটা হল কুমারীরা তুলনামূলকভাবে সাংসারিক বন্ধন থেকে মুক্ত। তাদের স্বামী, সন্তান বা সংসারের জটিল দায়িত্ব কম থাকে, তাই তারা নিজেদের সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সেবা বা পড়াশোনায় উৎসর্গ করতে পারে। মুরলীতে মাম্মার উদাহরণ দেওয়া হয়েছে, যিনি এই পথে এসে লক্ষ লক্ষ মানুষের প্রেরণা হয়ে উঠেছিলেন। কিন্তু এর একটা গভীর সামাজিক দিকও আছে। এটা তৎকালীন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এটা প্রতিষ্ঠা করেছিল যে আধ্যাত্মিকতায় লিঙ্গের কোনো ভূমিকা নেই, বরং বন্ধনহীনতা আর পবিত্রতাই হল মূল যোগ্যতা। এটা নারীদের এক নতুন ধরনের সম্মান ও ক্ষমতার অধিকারী করেছিল, যা ছিল আধ্যাত্মিক কর্তৃত্বের ক্ষমতা। তার মানে এটা একাধারে ব্যক্তিগত মুক্তি এবং সামাজিক সংস্কার দুটোই। এই পথে চলার জন্য যে একাগ্রতা আর উৎসর্গীকরণের কথা বলা হচ্ছে, তা ধারণার জন্য মূল সার হিসেবেও উল্লেখ করা হয়েছে, যেমন সংবেদনশীল হয়ে সেবা করা আর জ্ঞানের সাগর মন্থন করা। হ্যাঁ, সারসংক্ষেপে বলা হয়েছে শুধু জ্ঞান শুনলেই হবে না, প্রথমত সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করে সংবেদনশীল হতে হবে, অর্থাৎ অন্যের দুঃখ বুঝতে পেরে সেবা করতে হবে। আর শ্রীমতের উপর কোনো সংশয় রাখা চলবে না। দ্বিতীয়ত, জ্ঞানকে মন্থন করতে হবে। এর মানে হল শোনা কথাগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করা, তার বিভিন্ন অর্থ খুঁজে বের করা এবং তারপর সেই উপলব্ধির আলোয় অন্যকে পথ দেখানো। কারণ বাবা বলেন, এই জ্ঞান ধারণ করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বাচ্চাদেরই। এটা প্যাসিভ লার্নিং নয়, অ্যাক্টিভ শেয়ারিং। অসাধারণ। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটা মূল উপলব্ধি পেলাম। প্রথমত, বাপদাদার ধারণাটা শুধু একটা মাধ্যমের নয়, বরং একটা উদ্দেশ্যমূলক দৈবী মানবিক সংযুক্তির। দ্বিতীয়ত, জ্ঞান সময়ের প্রয়োজনেই আসে এবং ফুরিয়ে যায়, যা আমাদের জ্ঞান সম্পর্কে চিরাচরিত ধারণাকে নতুনভাবে ভাবতে শেখায়। তৃতীয়ত, ৫,০০০ বছরের চক্রের ধারণাটা ইতিহাসকে ব্যক্তিগত আর নিয়ন্ত্রণযোগ্য করে তোলে, যা হতাশার বদলে পরিবর্তনের আশা জাগায়। আর সবশেষে এই পতন থেকে উত্তরণের পথ হল শ্রীমতের উপর একনিষ্ঠ বিশ্বাস, যা শুধু একটা বিশ্বাস নয়, ঈশ্বরের সঙ্গে একটা দায়িত্বের চুক্তি। একদম। আর সবশেষে মুরলীর বরদান অংশে একটা ভাবনা রেখে যাওয়া হয়েছে, যা আমাদের আজকের পুরো আলোচনাকে এক সূত্রে বেঁধে দেয়। সেখানে বলা হচ্ছে, আত্মার অনাদি এবং আদি স্বরূপ হল পবিত্রতা। অপবিত্রতা হলো একটা কৃত্রিম সংযোজন, যা পরে অর্জিত হয়েছে, অনেকটা কাপড়ের দাগ লাগার মতো। এখন প্রশ্নটা আমাদের সবার জন্য। যদি আমরা সত্যি এটা বিশ্বাস করি যে আমাদের এবং প্রত্যেকটা আত্মার আসল স্বরূপ হল পবিত্রতা, তাহলে আমাদের একে অপরের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা কি বদলে যাবে না? আমরা কি তখন মানুষের ভুলের ঊর্ধ্বে উঠে তার আসল সত্তাটাকে দেখতে পাব? আর এই দৃষ্টির পরিবর্তন কি ধীরে ধীরে এক নতুন, আরও ভালো বাস্তবতা তৈরি করতে পারে? ওম শান্তি।